আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম আমার মাঠের আরেকটি ব্লগ ভিডিওতে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখব আজকে মাঠের সব কি ফসল আছে। তো আপনাদের আমি আগের ব্লগ ভিডিওতে দেখালাম যে আম, বিভিন্ন সরিষা বা গম কিভাবে হয়েছে, কত বড় হয়েছে। তো এখন আমার চোখে পড়লো একটি কলার কাঁদি, দেখতে পাচ্ছেন এই কলার কাঁদিটি কত বড়। সুবহান আল্লাহ, মাশাল্লাহ, এই কলার কাঁদিটি কিন্তু অনেক বড় হয়েছে। তো চলুন আমরা আরেকটু সামনে এগোবো। সামনে গিয়ে আমরা কি দেখতে পাই সেটি আপনাদের দেখাবো। দেখুন এই পাশে সিমের জমি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিম হয়েছে। আর এই সিমের জমিটি কিন্তু অনেক বড়। দেখুন এখনও কিন্তু সিম এখানে প্রায় ধরে আছে। যদি দেখাই, এই যে এগুলো সিমের ফল ধরে আছে, তারপরে হলো সিম ধরে আছে, কিছু কিছু সিম ধরে, এই যে এখানে এই যে দেখুন সিম কিন্তু ধরে আছে। খুবই চমৎকার বিষয়। মানে আল্লাহ তাআলা মানুষের রিজিক কিভাবে যে সেট করে রাখে সেটি আল্লাহ তাআলাই জানে। এই যে দেখুন আমরা যদি এই যে এই পাশে যাই তাহলে এগুলো দেখতে পাচ্ছি আপনার মরিচের গাছ। এই মরিচ শেষ হয়ে গেছে, এই মরিচের গাছগুলো কেটে তারা কিন্তু এখানে শুকাচ্ছে, যে এটা দিয়ে কিন্তু খড়ি হবে, মানে রান্না করার খড়ি হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক মরিচ, এখানে দেখতে পাচ্ছেন যে শুকিয়ে একেবারে তামা তামা হয়ে গেছে। এইটি হয়েছে কেন জানেন? যে আপনার আবাদ শেষে ছোট ছোট যেই আপনার মরিচের মরিচগুলো থাকে সেগুলো কিন্তু মানে ছুরানোর মতো সময় থাকে না। ঠিক আছে, এর একটি ছোট পরিসরের একটি বাগান, খুবই চমৎকার বাগানটি। দেখুন গাছটি কেমন লাগছে, হেভি লাগে আমার। মানে মাঠে আসলে, মাঠের দৃশ্য দেখলে মনটা একবারে জুড়িয়ে যায়। এখানে আবার আছে একটি কলার গাছ, ছোট কলার গাছ। এই কলার গাছটি একদিন বড় হয়ে কলা হবে। তারপরে দেখুন শাকিল এখানে পা ধুচ্ছে। এখানে যে মাঠের যেই বোরিং বলে, মানে সেচের যেই মেশিন, এখানে হয়তো বা পানি দিয়েছে, এখানে এ কারণে পানি একটু জমে আছে। তো আমরা আর একটু সামনে এগোবো। শাকিল, আমরা বাম পাশে ঢুকবো। দর্শক বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি যে বিদেশি ঘাসের একটি আইল দিয়ে। আমার এ পাশে আবার গম আছে। তো আপনাদের এখন আমি খুবই মানে খারাপ একটি ফসল দেখাবো, যে ফসলটিকে আমি ছোটোকাল থেকে বরাবরই খারাপ ফসল বলে আসি। যে ফসলের জন্য অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়, যে ফসলের জন্য আপনার হচ্ছে মানে আমাদের দেশ এবং জাতি হুমকির মুখে আছে। এই যে এখানে আবার বিরাট একটি গাছ, এটি মেহগনির গাছ বলে আমাদের এদিকে। এই যে দেখুন তামাক, এই তামাক কি পরিমাণে যে মানে খারাপ একটি ফসল, এটা তো ফসল বলাই যায় না। এই তামাক দিয়ে বিড়ি সিগারেট তৈরি হয়, এটি কিন্তু আমাদের দেশ এবং জাতির জন্য একদম হুমকিমূলক। মানে এই তামাক যদি চাষ করা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মানে খাদ্যশস্যের কখনোই অভাব হবে না। কারণ কি জানেন, বাংলাদেশে এই তামাকের সময় প্রায় ধরেন, যদি সমগ্র বাংলাদেশে চাষাবাদ করার জন্য যদি 10 কাঠা জমি থাকে, তার ভিতরে কিন্তু 4 কাঠা জমিতে তামাকের আবাদ হয়। এই কারণে কিন্তু আমাদের মাঝে মধ্যে বাংলাদেশে খাদ্য সংকট দেখেন তৈরি হয়, তারপরে খাদ্যের দাম বাড়ে। তো এটি কিন্তু আমাদের দেশ এবং জাতির জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। তো দর্শক বন্ধুরা, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে এই ব্লগটি ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের একটি ব্লগ ভিডিওতে।